জাপানের আরবান লেজেন্ডগুলো কিন্তু নিছক গল্প নয়, এগুলো এক একটা ঠান্ডা স্রোতের মতো যা রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন আজ আমরা ডুব দিই এমনই এক কিংবদন্তির গভীরে, যার শুরুটা হয় এক ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে। আসলে কিছু রহস্য আছে যেগুলোর সমাধান না হওয়াই ভালো। কিছু গল্প আছে যা একবার শুনলে মাথা থেকে আর কিছুতেই বেরোতে চায় না। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু একদম সাদামাটা। ড্যানিয়েল নামের এক সাধারণ ছেলে আর তার স্কুল থেকে বাড়ি ফেরার সেই রোজকার চেনা রাস্তাটা। ড্যানিয়েলের বাড়ি ফেরার পথে একটা পুরনো, প্রায় ভেঙে পড়া একটা বাড়ি ছিল। সবাই বলতো ওটা নাকি ভুতুরে, কিন্তু ড্যানিয়েলের ওসব ভয়ডর ছিল না। কারণটা হলো, প্রতিদিন ওই বাড়ির দোতলার জানালায় ও এক সুন্দরী মেয়েকে দেখত। আর অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা আর কারো দিকে নয়, শুধু ড্যানিয়েলের দিকেই তাকিয়ে থাকত। তো দিনের পর দিন এই যে অদ্ভুত একটা আকর্ষণ, তাতে ড্যানিয়েলের মনে কৌতূহল তো বাড়বেই, তাই না? অবশেষে ও মনে মনে সাহস জুগিয়ে ঠিক করল, আজ যা আছে কপালে ও ওই বাড়িতে ঢুকবেই, মেয়েটির সাথে কথা বলবে, নিজের মনের কথাটা তাকে জানাবে। খুব সাবধানে সে বাড়িটার ভেতর পা রাখল, ভাঙাচোরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল, আর অবশেষে সেই ঘরের দরজায় পৌঁছাল। হ্যাঁ, সে মেয়েটিকে দেখতে পেল, ঠিক যেমনটাও প্রতিদিন দেখত। কিন্তু কিছু একটা ঠিক নেই, ভয়ঙ্কর কিছু একটা গণ্ডগোল আছে। মানে যা দেখল তাতে ওর রক্ত যেন জমে বরফ হয়ে গেল। মেয়েটার কোমর থেকে নিচের অংশটাই নেই। এতদিন জানালা দিয়ে তো শুধু ওর শরীরের ওপরের দিকটুকুই দেখা যেত। ড্যানিয়েল ভাবতেও পারেনি যে ওই অর্ধেক শরীরটাই আসলে ওর পুরো শরীর। ড্যানিয়েল ভয়ে একদম জমে গেছে, এক পাও নড়তে পারছে না। ঠিক তখনই মেয়েটা নিজের হাতের উপর ভর দিয়ে একটা অদ্ভুত গা শিরশির করা শব্দ তুলে অনেকটা টেক টেক এই শব্দ করে ড্যানিয়েলের দিকে এগোতে লাগল। আর এক হিমশীতল গলায় জিজ্ঞেস করল, আমার বাকি অর্ধেক শরীরটা কোথায়? ড্যানিয়েলের গলাটা একদম শুকিয়ে কাঠ, চিৎকার করতে চাইছে কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। পালানোর কথাটা ওর মাথায় আসছে না। ও বুঝে গিয়েছিল বড্ড দেরি হয়ে গেছে। আর এরপর যা হলো সেটা ভাবাও যায় না। যেহেতু ড্যানিয়েল উত্তর দিতে পারল না, তাই মেয়েটা ওকে নিজের মতোই বানিয়ে ফেলল। ড্যানিয়েলের গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু এই ভয়ঙ্কর সত্তার গল্পের সবে তো শুরু। কিন্তু ব্যাপারটা হলো, ড্যানিয়েল একা ছিল না। তার এই ভয়ঙ্কর পরিণতিটা ছিল আরও অনেক বড় একটা কিংবদন্তির অংশ। এক আতঙ্কের নাম টেকের টেকের। ১৯৯০-এর দশকে পুরো জাপান জুড়ে যেন একটা অদ্ভুত আতঙ্ক ছেয়ে গেল। ড্যানিয়েলের মতো একের পর এক ঘটনা ঘটতে লাগল, আর ধীরে ধীরে একটা ভয়ঙ্কর প্যাটার্ন সবার চোখে পড়তে শুরু করল। ব্যাপারটা হলো, প্রত্যেকটা ঘটনাতেই শিকারকে পাওয়া যেত কোনো নির্জন জায়গায় মৃত অবস্থায়। কিন্তু সবথেকে ভয়ঙ্কর মিল ছিল একটাই, প্রত্যেকটা শরীরই কোমর থেকে নিখুঁতভাবে টুকরো করা। লোকে ফিসফিস করে এক নতুন ভূতের কথা বলতে শুরু করল, আর তারা এর নাম দিল টেকে টেকের। কিন্তু এই টেকের টেকের আসলে কে? কেন এ ভয়ঙ্কর প্রতিহিংসা? এর পেছনের কষ্টটা কি? এই কিংবদন্তির আসল উৎস জানতে হলে আমাদের এক মেয়ের অতীতে ফিরে যেতে হবে। মেয়েটার নাম ছিল কাশিমা রেইকো। খুব লাজুক, শান্ত একটা মেয়ে ছিল সে। মানে মানুষের সাথে কথা বলতে ওর খুব অস্বস্তি হতো। আর এই একাকিত্বের সুযোগ নিয়ে স্কুলের অন্যেরা ওকে নিয়ে প্রায়ই ঠাট্টা তামাশা করত। একদিন স্কুল শেষে একা একা বাড়ি ফিরছিল কাশিমা। কয়েকজন ছেলে মজা করার নামে ওকে একটা রেলওয়ে ক্রসিংয়ের উপর ধাক্কা মেরে ফেলে দেয়। কাশিসার পা লাইনে আটকে যায়, আর ঠিক তখনই একটা দ্রুতগতির ট্রেন এসে ওকে মাঝখান থেকে কেটে ফেলে। কিন্তু ওর সঙ্গে সঙ্গে মারা যায়নি। অসহ্য যন্ত্রণায় ওর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ওর সে কান্না শোনার জন্য সেখানে কেউ ছিল না। আর ঠিক ওই অসহায় মৃত্যু, ওই ভয়ঙ্কর যন্ত্রণা, ওটাই জন্ম দিল এক অকল্পনীয় প্রতিশোধের। কাশিমা রেইকোর সেই অসমাপ্ত কষ্ট আর উত্তর না পাওয়া প্রশ্নই ওকে চিরকালের জন্য বানিয়ে দিয়েছে ঠেকে ঠেকের। এবার একটু মিলিয়ে দেখুন ওর অতীত আর বর্তমানটা কিভাবে এক সুতোয় বাঁধা। অতীতে ওর শরীরটা দুটুকরো হয়ে গিয়েছিল, আর এখন ওর সেই অর্ধেক শরীরেরই খোঁজ করে বেড়ায়। ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে একা অসহায়ভাবে মারা গিয়েছিল,
আর এখন ও সেই স্কুল ফেরত ছাত্রছাত্রীদেরই নিজের শিকার বানায়। তাহলে বুঝতেই পারছেন এই অভিশাপের নিয়মটা কতটা সোজা আর কতটা ভয়ঙ্কর। ও যখন প্রশ্ন করে আমার বাকি অর্ধেক কোথায়, তখন যারা উত্তরটা দিতে পারে না তাদের পরিণতিও কাশিসার মতোই হয়। কাশিমার রেইকোর গল্পটা তো আমরা জানলাম, কিন্তু ওর অভিশাপটা তো এখনও রয়ে গেছে, তাই না? তো প্রশ্নটা হলো, যদি কোনোদিন কোনো নির্জন রাস্তায় কারোর সাথে ওর দেখা হয় আর তার দিকে তাকিয়ে সেই হিমশীতল প্রশ্নটা করা হয়, তখন কি উত্তর দেওয়া হবে?